নবীর মর্যাদাকে রক্ষার জন্য নিজের জান কোরবান করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে তোমাদের মা বাবা এবং সমস্ত মানুষ থেকে আমাকে তোমরা বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার একমাত্র শর্ত হলো আমার নবীর ইজ্জত আর সম্মান করতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। অথচ কিছু কিছু কুলাঙ্গার বিভিন্ন দেশে, বাংলাদেশেও বহির্বিশ্বেও এই নবীর সম্মান নিয়ে কথা বলে, ইদানিংও চলতেছে। হঠাৎ করে আমি একদিন বলেছিলাম না, এক এক সময় এক একটা কুলাঙ্গার জেগে ওঠে। 5ই আগস্ট ছাত্র জনতা বা আপামর জনতার যে আন্দোলনের পরবর্তী সময় আমাদের দেশে খুলনায় একবার এরকম একটা ছেলে নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে, আর গণধোলাই খেয়ে জায়গায় ওকে প্রশাসনের হাতে না দিয়ে জায়গায় কতল করেছে। শোনেন নাই? এটাই হলো ইমানের দাবি। বর্তমানে আজকে আন্দোলন চলতেছে, গত পরশুদিন থেকে আন্দোলন চলতেছে। ভারতের মুম্বাই অভিমুখে ইসলামপন্থী নবী প্রেমিক সমস্ত মানুষেরা লং মার্চ করছে। কেন? ওখানে রামগিরি মহারাজা নামের এক লোক সাধু সন্ন্যাসী, সে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। আর এই কটূক্তির সমর্থন জানিয়েছেন আরো এক কুলাঙ্গার, সেটা হলো ভারতের কসাই মোদী এর কঠোর হিন্দুত্ববাদী বিজেপির একজন অন্যতম নেতা এই সমর্থন করেছে। একজন কটূক্তি করে যেরকম অপরাধী হয়েছে, ওই বিজেপির অন্যতম নেতা সে তার সমর্থন জুগিয়ে সেও সম অপরাধী হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই দুই কুলাঙ্গারের বিরুদ্ধে বিচারের দাবিতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য ভারতের অভিমুখে আমাদের মতন নবী প্রেমিক সকলে একত্রিত হচ্ছে। লক্ষ লক্ষ নবী প্রেমিক সেই মুম্বাই অভিমুখে লং মার্চ করেছে। আর তার দাবিতে আমাদের বাংলাদেশেও গত 2 দিন থেকেও আজকে দিন সহ আরো দিন চলবে, বাংলাদেশের মধ্যেও সেই জনতা নবী প্রেমিকরা বিক্ষোভ মিছিল গণসমাবেশ এগুলো করতেছে। এটাই হলো আমাদের ইমানের দাবি। নবীকে যারা কটূক্তি করবে তাদের আর এই দুনিয়াতে থাকার আর অধিকার নাই। আমি আমার ওস্তাদদের থেকে আমি শুনেছি, একেবারে স্পষ্ট ফতোয়া আজকেও চোখে দেখেছি, যে নবীদের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাই হোক না কেন, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, ও শয়তানকে, ওই দুশমনকে, ওই কুলাঙ্গারকে এই দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে প্রশাসনের সহায়তা ছাড়াই। যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয় তুমি জান্নাত। সুবহানাল্লাহ। এইটা কোনো পুলিশের কোনো আশ্রয় নেওয়ার দরকার নাই, নিজেই ওকে ঘায়েল করে ওকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। এরকম নজির, এরকম উদাহরণ এরকম বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে আছে। নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত নজির এর উপমা আছে। সেই জন্য আমাদেরও সজাগ থাকতে হবে। প্রয়োজন হলে এই ধরনের কোনো গণসমাবেশ বিক্ষোভ মিছিলে যদি শরীক হতে পারি, সেটাও আমাদের কামিয়াবির জন্য নাজাতের উসিলা হিসেবে মনে করতে হবে। এবং সচেষ্ট থাকতে হবে যেন পাড়ায় মহল্লায় কোনো জায়গায় যেন আমার নবীকে নিয়ে কোনো প্রকার কটূক্তি না করে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শ জেনে নবীর ইজ্জত মান রক্ষা করার জন্য আমাদেরকে সচেষ্ট থেকে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।